বুধ পর্যন্ত দাপুটে গরম, আরও এগোচ্ছে বর্ষা। এই নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। কবে বর্ষা আসার সম্ভাবনা, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে, আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। ঘূর্ণিঝড় রেমালের টানে গত বছর সময়ের আগে দেশে বর্ষা ঢুকে পড়েছিল। এবার আরও এগিয়ে এলো বর্ষা। মঙ্গলবারের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবেই দেশে অনেকটা আগেই বর্ষার আগমন ঘটতে চলেছে। আগামী ৩-৪ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিম মৌসুমী বায়ু, তবে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত গরম বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আজ উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এবার একবার দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ 12 তারিখ, ভেরি হেভি রেনে, থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কতা এটা রয়েছে পার্বত্য জেলা জুড়ে, যেখানে অরেঞ্জ সতর্কতা জারি করেছে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ 13 তারিখ, 14 এবং 15 তারিখ, অর্থাৎ আজ থেকে আগামী 15 তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা। তার জেরে কোথাও কমলা সতর্কতা, কোথাও ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাই দক্ষিণবঙ্গের আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকে আগামী 15 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কতা, সঙ্গে হিট ওয়েভের জন্য সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলা আজ সকালে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে সেটা একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের জেলা আজ প্রধানত দক্ষিণবঙ্গের 8টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, যা বিকেলের পর থেকে হওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত 3টি জায়গাতে আজ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিশেষ করে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, সঙ্গে ইস্ট মেদিনীপুর, এই জেলাগুলি ইস্ট মেদিনীপুর, পুরুলিয়া, সঙ্গে ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে আজ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে, সঙ্গে নদিয়া জেলাতে। বাকি যে বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে জুড়ে হবে আগামী 15 তারিখ থেকে 18 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই হলো গোটা দক্ষিণবঙ্গে জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। একদিকে দেখে নিচ্ছি ওয়ার্নিং কি আপডেট রয়েছে। ওয়ার্নিং যে আপডেট রয়েছে 12 থেকে 15 তারিখ যে ওয়ার্নিং, হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে, সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে যে বৃষ্টিপাত হওয়ার আপডেট পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে একেবারে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে 14 থেকে আগামী 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। সাউথ 24 পরগনা শুরু করে উপকূলবর্তী যে জেলা পূর্ব মেদিনীপুর, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে আগামী 18 তারিখ অবধি। এই হলো দক্ষিণবঙ্গের জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার সরাসরি চলে যাব নর্থ বেঙ্গল জেলার পেজে আজকের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে আজ থেকে আগামী 18 তারিখ অবধি নর্থ বেঙ্গল প্রতিটা জেলাতে, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই সঙ্গে আলিপুরদুয়ার, এই 3-4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 2 দিনাজপুর ও মালদাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সমস্ত জেলা, সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নিচের 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলাতে। একেবারে সরাসরি দার্জিলিং জেলাতে আজ 7 থেকে 11 সেন্টিমিটার জন্য
হেভি রেনের আপডেট করেছে 7 থেকে 11 সেন্টিমিটার, সঙ্গে জলপাইগুড়ি জেলাতে যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, হেভি টু হেভি রেনফল, কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কালিম্পং জেলা যেখানেও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আলিপুরদুয়ার জেলাতে 7 থেকে 20 সেন্টিমিটার অব্দি বৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া আলিপুরদুয়ার জেলাতে, সঙ্গে কোচবিহার জেলাতে। অর্থাৎ আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। প্রধানত নিচের যে জেলা, দুই দিনাজপুর ও মালদা জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া, তাই ইয়েলো ওয়ার্নিং। বাকি জেলাগুলিতে কমলা ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও উত্তরবঙ্গের যে প্রধানত 5টি জেলা, সেখানে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা, হেভি রেন, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই রয়েছে। এই বৃষ্টিপাত চলবে, বা ওয়ার্নিং যে আপডেট রয়েছে সেখানে আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে এই বৃষ্টিপাতের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি, অন্যদিকে উত্তরবঙ্গের যে জেলা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার গতকালের যে টেম্পারেচার সেটা একবার দেখে নিচ্ছি। গতকাল টেম্পারেচার কোথায় কত ছিল। গতকাল যে টেম্পারেচার, কলকাতার দমদমের টেম্পারেচার 40.4 ডিগ্রি সেন্টিগ্রেড, উলবেড়িয়া 39.6, ডায়মন্ড হারবার 39.6, মেদিনীপুর 39.4। অর্থাৎ কলকাতা আশেপাশের যে টেম্পারেচার প্রায় 40-র কাছাকাছি চলে গিয়েছিল। সল্টলেক 40.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যানিং 38.4, কন্টাই 36.8, হলদিয়া 37, কলাইকুণ্ডা 43.3, পশ্চিমাঞ্চলের যে জেলা কলাইকুণ্ডা সেখানে 43.3 ডিগ্রি সেন্টিগ্রেড, পানাগড় 40 ডিগ্রি, সিউড়ি 41, ঝাড়গ্রাম 40। অর্থাৎ একেবারে পশ্চিমাঞ্চলের জেলা যেখানে 40 ডিগ্রি উপরে চলে গিয়েছে তাপমাত্রা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের রেকর্ড হয়েছে মালদা জেলা, যেখানে 40.3, দার্জিলিং 21.6, কোচবিহার 33। একেবারে বৃষ্টির প্রভাব চলছে, তাই টেম্পারেচার স্বাভাবিকের কাছে রয়েছে। জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 34, কালিম্পং 26, বাগডোগরা 34। গতকাল বৃষ্টির কি ট্রেস হয়েছে একবার দেখে নিচ্ছি। গতকাল রেনফলের কোনো ধরনের রেনফলের ট্রেস হয়নি গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা, শুধুমাত্র বাগডোগরাতে 0.6 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজও বৃদ্ধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।